সংসার সাগরম ঘোরম তক্তুম ইচ্ছামি যো নর গীতা নামম সমাসাধ্যম পরম জাতি সুখেন স। এই দুঃখময় সংসার জগৎ থেকে উদ্ধারের একমাত্র নৌকা হচ্ছে গীতা। তো আজকের গীতা পাঠ নবম অধ্যায় 10ম শ্লোক রাজগুহ্য যোগ। ময়া ধাক্সেন প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। ভগবান বলছেন, হে কৌন্তেয়, আমার অধক্ষতায় জড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি ও ধ্বংস হয়। ভগবান বলছেন, আমি সৃষ্টি করি, কিন্তু আমি সরাসরি কিছু করি না। আমার ইচ্ছায় এই জগৎ সৃষ্টি হয়, আমার ইচ্ছাতে। হ্যাঁ, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন যে তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। ভগবান কেবল ইচ্ছা করেন। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। তো ব্রহ্মা সৃষ্টি করেন, মায়া দেবী কারাগার তৈরি করে জেলখানায় জীবদের শাস্তি দেন। তা তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, বিষ্ণু পালন করেন। তব ইচ্ছা মতে শিব করেন ধ্বংস, করেন সংহার, শিব ঠাকুর সংহার করেন। আমরাও প্রত্যেকে তার ইচ্ছা অনুযায়ী প্রকৃতির নিয়মের ত্রিগুণের দ্বারা পরিচালিত হচ্ছে। সে কথাও ভগবান এখানে বললেন যে আমার অধক্ষতায় মানে আমার নির্দেশে এই প্রকৃতির 3 গুণ জগৎকে সৃষ্টি করেন, পালন করেন। আপনি আবার বলবেন সৃষ্টি তো ব্রহ্মা করেন। ভগবানের ইচ্ছা শক্তি এখানে, সেটা আমার অধক্ষতা, আমার ইচ্ছা শক্তি জগতে সৃষ্টি পালন ধ্বংস। আমাদের সবসময় ভগবদ্গীতার নির্দেশ অনুযায়ী ভগবানের উপরে নির্ভরশীল হওয়া উচিত। তাহলে ভগবানের ইচ্ছার সাথে আমার ইচ্ছাটা মিলে গেলে আমারই মঙ্গল।